নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছকে এই সময় সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, আর তার সাথে পেতে হবে প্রচুর পরিমাণে ফুল। কারণ জবা ফুল ছাড়া যেন বাগান অসম্পূর্ণ। তাই বলবো বন্ধুরা যে সঠিক কেয়ার, সঠিক পরিচর্যা করতে হবে আমাদের, যাতে করে প্রচুর পরিমাণে ফুল আসে। আর আজকের যে খাবারটা আমি দেখাবো তাতে করে জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে। আর অবশ্যই আপনার জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটলে আপনারও যেমন ভালো লাগবে, তেমন ঠিক আমারও ততটাই ভালো লাগবে যতটা আমার কেয়ার দেখে কেয়ার করে আপনারা ফুল পাবেন। তো বন্ধুরা, যে জবা গাছের খাবারটা আজকে দেখাবো সেটা নার্সারির সেরা খাবার জবা গাছের জন্য। আর প্রচুর পরিমাণে ফুল আসবে, গাছের গ্রোথ হবে ভালো, আর তার সাথে সাথে কিন্তু গাছ ঝোপালো হয়ে কুঁড়ি আসবে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল, যাতে সহজে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। তো নার্সারির সেরা টিপস, জবা গাছের খাবার পরিচর্যা আজকের দেখাবো। জবা গাছে কোন খাবার দিলে আজকের প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। এই গরমকালের মধ্যেও অনেকের জবা গাছে বলছেন ফুল ছোট হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কোনো সমস্যাই আজকের কিন্তু থাকবে না। ভিডিওটা দেখুন, জাস্ট দেখার পরে কেয়ারটা অ্যাপ্লাই করুন। আর হ্যাঁ, অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন, ভাবছেন যে এই তো পলাশ জবা গাছে এপ্রিল মে মাসের কেয়ার দিলেও তারপরে আবার এই খাবার কি করে। না, সেরকম কোনো ব্যাপার নেই। দেখুন, সবার জবা গাছে সব রকম সমস্যা থাকে না। আমি ইন অ্যাভারেজ যেটা মে মাসে খাবার, যাদেরকে জবা গাছে কোনো সমস্যা নেই, আমার ভিডিও দেখে যারা মে মাসের খাবার দিয়েছেন তাদের কোনো যদি সমস্যা না থাকে এই খাবার দেবেন না। আর যাদের সমস্যাগুলো হচ্ছে তারা এই খাবারটা আবার দিন, এবং প্রথমবারে মে মাসের খাবার যেটা দিয়েছেন তার এক সপ্তাহ পরে এই খাবার দিলে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো কি পরিচর্যার বিষয়টা থাকলে প্রচুর পরিমাণে ফুল আসবে, ফুলের কুঁড়িগুলো ঝরবে না, সেটা নিয়েই আজকের এই খাবার আর এই পরিচর্যা গাছের জন্য, তো জবা গাছের জন্য। তো দেখতে থাকুন যে কী কী খাবার আমরা দিই এবং কী কী পরিচর্যা গ্রহণ করতে বলি আমি, সেটাই আপনারা আজকে দেখুন। দেখতেই পাচ্ছেন যে আমার যে জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আছে এবং গাছটা যথেষ্ট ঝোপালো এবং সবুজ চকচক করছে পাতাগুলো। তো আপনাদের গাছও কিন্তু এরকম থাকবে। মাটিটাকে দেখুন হালকা ময়েশ্চার রাখতে হবে, যদিও গতকাল বৃষ্টি হয়ে গেছে, তো সেই কারণে আমি মাটিটা কিন্তু জল দিইনি। তো তাও দেখুন জল কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত হয়েছে, যার জন্য কোনো ধরনের কাদা জ্যাবজ্যাবে ভাব নেই, একেবারে ঝুরঝুরে মাটি। তো তার সাথে কিন্তু মাটিটা ময়েশ্চার আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা নতুন জবা গাছ বসাবেন তাদের জন্য মাটির রেশিওটা একবার বলে দিই ছোট্ট করে, যে গার্ডেনিং সয়েল আপনারা একটা টবের নেবেন 40%, তার সাথে 20% লাল মোটা দানার বালি নেবেন, যেটা বিল্ডিং মেটেরিয়ালসের কাজে যে লাগে। তো সেই বালিটা কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, 2-3 বার ধুয়ে তারপরে মাটির সাথে মেশাবেন। তো 60% হয়ে গেল। আর বাকি 20% নিতে হবে আপনাদের কম্পোস্ট, যে কোনো ভার্মি কম্পোস্ট হোক কিংবা কাউডাং কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট সার আপনাদেরকে নিতে হবে 20%। 80% হলো, তার সাথে 10% পরিমাণে রাখবেন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এবং বাকি যে 10% সেই 10% রাখবেন কোকোপিট, কিংবা কোকোপিট না পেলে ধানের তুষ বা ধানের চিটে। এই যে এই যে রেশিওটা বললাম, এটা জবা গাছের জন্য কিন্তু আদর্শ একটা মাটি তৈরি টবের ক্ষেত্রে। তো এই রেশিওতে মাটি তৈরি করুন, জবা গাছ কিন্তু কোনো মানে সমস্যাই থাকবে না জবা গাছের, যে রুট রট হয়ে মরে যাওয়ার বা যে সমস্ত হয় পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি। তো দেখতেই পাচ্ছেন 2 দিন টানা বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু একেবারে মাটি ঝুরঝুরে রয়েছে, মানে হালকা ময়েশ্চার ভাবটা রয়েছে, কিন্তু কোনো কাদা জ্যাবজ্যাবে ভাব কিন্তু মাটির মধ্যে নেই। তো আপনাদের মাটিটাও ঠিক এই রকমই থাকবে, আর এটাই আদর্শ মাটি জবা গাছের জন্য। যদি জবা গাছ ওভার ওয়াটারিং পছন্দ করে না, জল জমে থাকা পছন্দ করে না, তাহলে সমস্যা হয়। কিন্তু হালকা ভিজে স্যাঁতস্যাঁতে মাটি, সেটা যেটা হালকা ময়েশ্চার থাকবে, সেই রকম মাটি কিন্তু জবা গাছ ভীষণ ভীষণ পছন্দ করে। ফুল সানলাইটে গাছ রাখুন, কোনো সমস্যা নেই। আর এই গরমের মধ্যে শাওয়ার দিয়ে দিন, যেদিন বৃষ্টি হচ্ছে ঠান্ডা নরম আবহাওয়া সেদিন দরকার নেই, কিন্তু প্রখর রোদের দিন অন্তত 2বার জবা গাছটিকে স্নান করান, পাতাগুলোকে ধুইয়ে দিন। আর এইভাবে বেসিক কেয়ারটা আপনারা নিন,
তারপরে আমি যে খাবারটা দেব এবং তারপর যা মাটিতে খাবার দেওয়ার পর যা যা প্রিকশন নিতে বলবো সেইগুলো করুন। জবা গাছের কিন্তু কোনো দিন ফুল মিস যাবে না, মানে প্রতিদিন আপনার জবা গাছে ফুল ফুটবে, শয়ে শয়ে ফুল ফুটবে যদি সঠিক কেয়ার করা যায়। তো দেখুন এখানে খাবারগুলো রয়েছে, যে খাবার কিন্তু নার্সারির সিক্রেট, আর এটাই কিন্তু আপনারা দিলে প্রচুর পরিমাণে ফুল পাবেন, গাছও সুস্থ থাকবে, ভালো থাকবে। তো এখানে নিমখোল নিয়ে নিয়েছি একটি 12 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টবের জন্য। 1 টেবিল চামচ পরিমাণে নিমখোল নেওয়া রয়েছে। ডিএপি দানা রয়েছে 14 থেকে 16 দানা ডিএপি নিয়ে নেবেন। আর তার সাথে 1 চামচ পরিমাণে নিতে হবে হাড় গুঁড়ো এবং শিংকুচি। এই হাড় গুঁড়ো এবং শিংকুচি কিন্তু খুব ভালো কাজ করবে। আর তার সাথে নিতে হবে যেটা লাল রঙের দেখতে পাচ্ছেন, মিউরেট অফ পটাশ। যারা মিউরেট অফ পটাশ ব্যবহার করেন না তারা সালফেট অফ পটাশ বা এসওপি ব্যবহার করতে পারেন। আর যারা রাসায়নিক পটাশ ব্যবহার করতেই চান না তাদের জন্য আমি বলবো অর্গ্যানিক পটাশ মার্কেটে চলে এসেছে, তো তারা কিনে নিতে পারেন, সেটা ইউজ করতে পারেন। এখানে লাল পটাশ যেটা রাসায়নিক পটাশ, এটা রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে। তো উপাদানগুলো বুঝতে পারলেন। আর যেটা দেখতে পাচ্ছেন এটা ভার্মি কম্পোস্ট না থাকলে কাউডাং কম্পোস্ট নেবেন এবং একেবারে গুঁড়ো করে নেবেন, সেটা 1 বছরের পুরনো হতে হবে কাউডাং কম্পোস্টটা। তো এই জিনিসটা রয়েছে ভার্মি কম্পোস্ট যেটা রয়েছে সেটা রয়েছে 5 টেবিল চামচ। তো এই কটা উপাদান খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপাদানের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায়। কারণ গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সুন্দরভাবে খাবারটা গ্রহণ করতে পারে, সেই জন্যই এই ব্যবস্থাপনা। আর এই খাবারটা কিন্তু টবের মাটিতে খুব ভালো কাজ করবে, কারণ একদিকে যেমন অর্গ্যানিক রয়েছে তেমনি অপরদিকে রাসায়নিক সারও রয়েছে। রাসায়নিক সার যেমন দ্রুত কাজ করবে তেমনি কিন্তু অর্গ্যানিক বা জৈব সারগুলো কিন্তু স্লো রিলিজ, আমরা সকলেই জানি এগুলো ডিকম্পোস্ট হতে সময় নেয় এবং সেইগুলোও কিন্তু ধীরে ধীরে কাজ করবে। অর্থাৎ টবের মাটি কখনো কিন্তু গাছ খাদ্য অভাব অনুভব করবে না। আর এই যে খাবারটা দেখালাম মাটিতে দেওয়ার, এটা 15 দিনের ব্যবধানে আপনারা দিয়ে দেবেন। যাদের গাছে ফুল আসছে না, কুঁড়ি ঝরে যাচ্ছে আর অবশ্যই পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাদের কোনো সমস্যাই কিন্তু থাকবে না এই ভিডিওটা দেখার পরে। আর এই খাবারটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে মাটির সাথে। যেহেতু আমরা চারিধার দিয়ে রিংয়ের মতন করে দিলাম না, সেই জন্য একেবারে উপরে যেহেতু খাবারটা দেওয়া রয়েছে সেই জন্য ঠিক এইভাবে ভালো করে মিক্সড করে নেবেন মাটির সাথে। আর এখন অর্থাৎ এই যে গরমের মধ্যে সরিষার খোল পচা জল অনেকে দিতে চাইছেন না, বলছেন বাদাম খোলের জল। হ্যাঁ, বাদাম খোলের জল দিতে পারেন, কিন্তু যারা সরিষার খোল পচা জল দিচ্ছেন না তাদেরকে আমি একটা জিনিস বলবো যে আপনারা ঘুঁটে বা গোবর যে শুকনো করে নিন গোবরটাকে, বা ঘুঁটে যদি পান যারা, ঘুঁটেটাকে নিয়ে আপনারা 3 দিন জলের মধ্যে রাখুন, সেই জল নিয়ে আপনারা টবের মাটিতে দিন। ভীষণ ভালো কাজ করবে, ঠান্ডা রাখবে শিকড়টাকে এবং তার সাথে সাথে কিন্তু প্রয়োজনীয় যে খাদ্য উপাদান সেটাও কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রহণ করে নিতে পারবে। টবের মাটিতে এই সময় আগাছা হওয়ার একটা প্রবণতা থাকে, তো আগাছা একেবারে হতে দেবেন না। সমস্ত আগাছা যদি থাকে জন্মায় তাহলে কিন্তু খাবারগুলো তারাই খেয়ে নেবে, আপনার গাছ কিন্তু সেভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না। তো মাটিতে খাবার দেওয়া হয়ে গেল, খাবার দেওয়ার পরে আপনারা কিন্তু জল দিয়ে দেবেন টবের মাটিতে, যাতে খাদ্যগুলো সুন্দরভাবে ভিজে যায় এবং মাটির মধ্যে মিশতে শুরু করে এবং মেশার কাজটা শুরু করে দেয়। তো এইভাবে মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা তো হলো। এরপরে আমরা কি করব, এরপরে পোকামাকড়ের আক্রমণ এই সময় হয়, মিলিবাগ বিশেষ করে। তো আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন ভিডিও লিস্টে গিয়ে, ঘরোয়া উপাদান দিয়ে কীভাবে মিলিবাগ তাড়াতে পারবেন। আর তার সাথে সাথে আমি যেটা বলবো, একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক আপনারা ব্যবহার করুন। যাদের গাছ সুস্থ আছে 15 দিন অন্তর ব্যবহার করুন। কাকাও ব্যবহার করতে পারেন। আর যাদের গাছে দেখবেন মিলিবাগ আক্রমণ করেছে তারা 2 দিনের গ্যাপে একতারা স্প্রে করুন 2 বার, তাহলে দেখবেন গাছের কিন্তু আর পোকা থাকছে না। আর পোকারা কিন্তু রস শোষণ করে খেয়ে নেয়, যার ফলে কিন্তু অনেক কুঁড়িও আমাদের ঝরে পড়ে যায়। আর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট একটি। তো আপনাদের কাছে যে কোনো সিউইড থাকলেই আপনারা ব্যবহার করতে পারেন, যেটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে এই সময় দাঁড়িয়ে। তো এই সিউইড আপনাদের জলে গুলে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml অবধি গুলে আপনারা পাতায় স্প্রে করে দেবেন সকালবেলা। আর এটা দেবেন মাটিতে খাবার দেওয়ার ঠিক 3 দিন পরে। এটা বায়োভিটা এক্স একদিকে যেমন
অনুখাদ্য তেমন কিন্তু অপরদিকে প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে, মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও কাজ করে থাকে। তো এইভাবে যদি কেয়ার নিতে থাকেন, আপনার জবা গাছে কিন্তু শয়ে শয়ে ফুল ফুটবে। নার্সারি সিক্রেট অনুযায়ী এইভাবেই ওনারা কিন্তু কেয়ারটা নেন। আর তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে গাছও ঝোপালো হবে, প্রচুর ব্রাঞ্চেস আসবে। আর অবশ্যই যখনই দেখবেন জবা গাছের ফুল ফুটে যাচ্ছে, ডাল ফাঁকা, তখন কিন্তু মাথাটাকে সফট প্রুন করে দেবেন। তাহলে কিন্তু সাইড থেকে আরও নতুন নতুন শাখা বেরোবে এবং যত বেশি ডাল আসবে তত বেশি কিন্তু জবা গাছে কুঁড়ি পাবেন আপনারা। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। আর চলুন সকলে মিলে পৃথিবীটাকে সবুজ করে তুলি। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার।